আজ পশ্চিমবঙ্গ দিবস আর তার আগে রাজ্যবাসীকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের আমার বোন ও ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এই দিনটি এমন এক রাজ্যকে উদযাপন করে যা সাহিত্য, সঙ্গীত, শিল্প, আধ্যাত্মিকতা, বিজ্ঞান, বাণিজ্য ও ব্যবসা, সমাজ সংস্কার এবং আরও অনেক বৈচিত্র্যময় ক্ষেত্রে তার অবদানের মাধ্যমে ভারতের ইতিহাসকে রূপদান করেছে। বারবার অগণিতভাবে পশ্চিমবঙ্গ ভারতের জাতীয় চেতনাকে সমৃদ্ধ করেছে। পশ্চিমবঙ্গের ইতিহাসে 20শে জুন দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনেই নিশ্চিত করা হয়েছিল যে পশ্চিমবঙ্গ ভারতের একটি অংশ হিসেবেই থাকবে। এর পিছনে ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অমূল্য অবদান। 2026 সালে আমরা ডক্টর মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তীও পালন করছি। জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে। আমি পশ্চিমবঙ্গের অগ্রগতি এবং পশ্চিমবঙ্গবাসীর সমৃদ্ধির জন্য প্রার্থনা করছি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। আর পশ্চিমবঙ্গ সফরে আসার আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই পোস্টে লিখেছেন, আগামী দুদিন আমি পশ্চিমবঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করব। আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করছি। অনুষ্ঠানটি হুগলি জেলার তারকেশ্বরে অনুষ্ঠিত হবে। তারকেশ্বরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হবে। তারকেশ্বর থেকে পিএম কিষানের 23তম কিস্তি প্রকাশ করা হবে, যার ফলে ভারত জুড়ে অগণিত কৃষক উপকৃত হবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। 21 তারিখে কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠান আয়োজিত হবে। কলকাতায় এমন একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। যোগ দিবসের অনুষ্ঠানের পর আমি আরেকটি অনুষ্ঠানে যোগ দেব, যেখানে 3টি নৌজাহাজকে আনুষ্ঠানিকভাবে সমাবর্তন করা হবে। 3টি নৌজাহাজ আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। কাল আন্তর্জাতিক যোগ দিবস। খড়গপুরে যোগ শিবিরের আয়োজন। খড়গপুরের শ্যামবাবা মন্দির মাঠে যোগ শিবিরে মন্ত্রী দিলীপ ঘোষ। सांस छोड़ते छोड़ते दाहिनी ओर, वापस लाते समय श्वास को बाहर छोड़ें। যোগ ব্যায়ামে মন ও স্বাস্থ্য ভালো থাকে, শিবিরে গিয়ে বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ। পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে যোগ কর্মসূচি পালন হচ্ছে, এটাই পরিবর্তন। মানুষ এইসব কর্মসূচি পালন করতে চাইছিল, করতে দেওয়া হয়নি, মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। এটাই পরিবর্তন। আজকে যোগ পাড়ায় পাড়ায়, মাঠে মাঠে, বাড়ি বাড়িতে যোগ দেখা যাচ্ছে পশ্চিমবাংলায়। এটাই পরিবর্তন। মানুষ চাইছিল করতে, করতে দেওয়া হয়নি। লোক নিজেরা রাস্তা বার করে নিচ্ছেন যোগ অভ্যাস করার জন্য। আমাদের সৌভাগ্য, প্রধানমন্ত্রী নিজে যোগ দিবস উপলক্ষে আসছেন, পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আসছেন। আজ কলাইকুণ্ডাতে মাননীয় প্রধানমন্ত্রীও আসছেন, মাননীয় রাষ্ট্রপতিও আসছেন। আমাদের জন্য খুব গর্বের দিন। দুদিনের জন্য রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ পশ্চিমবঙ্গ দিবস পালন হবে এবং আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস। এই দুই অনুষ্ঠানেই অংশ নেবেন প্রধানমন্ত্রী। কি রয়েছে তার কর্মসূচি জানবো। অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, প্রধানমন্ত্রীর এই দুদিনের কর্মসূচি। দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে আসছেন তারকেশ্বরে এবং পশ্চিমবঙ্গ দিবস পালন করবেন। যে মাঠ রয়েছে সেই মাঠেতেই তার সভাস্থল হয়েছে এবং তার পাশেই চপারনাবাদ জায়গা, এবং সেখানে তিনি আসবেন এবং এসে বিকেলের দিকে প্রায় 3টে সাড়ে 3টে নাগাদ তার এই কর্মসূচির কথা রয়েছে এবং তিনি এসে মূলত এই পশ্চিমবঙ্গ দিবসের যে কর্মসূচি সেই কর্মসূচি তো পালন করবেনই, তার পাশাপাশি বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পেরও সূচনা করবেন। এবং এই যে শনিবার যেটা টাইম দেওয়া হয়েছে, যে শনিবার দুপুর 3টে পাওনারা পার্ক মাঠ তারকেশ্বর হুগলিতে এই পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে থাকবেন হচ্ছে শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিও উপস্থিত থাকবেন। এবং সেখানে যেগুলো করা হবে, যে কৃষি, রেল, এরকম বিভিন্ন বিষয়ের উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করা হবে, যার মধ্যে রয়েছে পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তি সারা দেশে যেটা দেওয়া হবে, সেটা হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, সেই সমস্ত কাজের উদ্বোধন হবে। এছাড়া রেল, সড়ক প্রকল্পে শিলান্যাস এবং উদ্বোধন করা রয়েছে প্রধানমন্ত্রী, এবং সেই সমস্ত কর্মসূচি করে তিনি চলে যাবেন হচ্ছে কলকাতা এবং রাজভবনে রাত্রে তার থাকার কথা রয়েছে। তারপর কালকে ভোরবেলা, আমরা জানি 21 তারিখ ভোরবেলা তিনি হচ্ছে এই আন্তর্জাতিক যোগ দিবসের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে যোগ দেবেন এবং তার সঙ্গে সঙ্গে দেশীয় প্রযুক্তিতে তৈরি 3টে যে যুদ্ধ জাহাজ রয়েছে সেই 3টে যুদ্ধ জাহাজে জলে ভাসানোর জন্য কিন্তু তিনি উদ্বোধন করবেন, এরকমটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর একটি বার্তাও তিনি দিয়েছেন, যে বার্তা ইতিমধ্যেই সামনে এসেছে এবং এই কর্মসূচির কথা তিনি জানিয়েছেন।
তো স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে আমরা জানি যখন বিজেপি বিরোধী দলে ছিল তখন থেকেই কিন্তু আজকের দিনটাই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা নিয়ে তারা জোরদার সওয়াল করেছিলেন এবং বিজেপি ক্ষমতায় আসার পর স্বাভাবিকভাবে আজকে এই পশ্চিমবঙ্গ দিবস সেই পশ্চিমবঙ্গ দিবস আড়ম্বরে পালন করা হবে। ধন্যবাদ অর্ণব। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।